সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের কবিতা থেকে যেগুলো কবিতা আছে সবগুলো কবিতার যে অর্থসহ আমরা যে তোমাদের অনুশীলনী সমাধান আছে সেগুলো আমরা দেখব। তোমাদের প্রত্যেকটি অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমে আজকে দেখে নেব যে মানব ধর্ম লালন শাহ এই কবিতাটি অর্থসহ এবং যে অনুশীলনী সমাধান সেটি দেখব। প্রথমে আমরা কবিতাটি দেখে নেই। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন শাহ একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তিনি কোনো বিশেষ ধর্মের প্রতি বা জাতের প্রতি গুরুত্ব না দিয়ে মানব ধর্মকে গুরুত্ব দিয়েছেন। সব মানুষকে সমানভাবে দেখেছেন এবং মানুষের মানুষ পরিচয়কে বড় করে দেখেছেন। তার এই কর্মকাণ্ড দেখে জগতের মানুষ মনে প্রশ্ন জেগেছে। তারা জানতে চেয়েছেন যে লালন শাহের জাত কি এবং ধর্ম কি। তারপর হচ্ছে দ্বিতীয় লাইন। লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। বস্তু মাত্রই আকার আকৃতি রূপ ও বৈশিষ্ট্য থাকে। কিছু মানুষ লালন শাহের কাছে তার জাত সম্পর্কে জানতে চান। লালন শাহের তাদের বলেন জগতে জাতের কোনো রূপ তার চোখে পড়েনি। তিনি কেবল মানুষ চেনেন এবং মানুষের তৈরি জাত ধর্ম তার কাছে অর্থহীন। কেউ মালা কেউ তসবিহ গলায়, তাতে কি জাত ভিন্ন বলাই। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। জাত ধর্ম সম্পর্কে লালন শাহর কাছে সাধারণ মানুষের যে জিজ্ঞাসা তা তিনি তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। তিনি মানুষকে উপলব্ধি করতে বলেন মানুষ তার জন্মের সময় এবং মৃত্যুর সময় কি জাতের থাকে। একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন ওই শিশুর কি বিশেষ কোনো জাত থাকে বা থাকে না, কারণ তার গলায় তসবিহ বা মালার কোনো চিহ্ন থাকে না। আবার একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে কোনো বিশেষ ধর্ম চিহ্ন বা জাত নিয়ে যায় না। তাহলে মানুষের চেয়ে মানুষের জাত ধর্ম বড় হয় কিভাবে? তারপর হচ্ছে গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এখন হচ্ছে যে লালন জগতের মানুষের কাছে নানা রকম সহজ ও সাধারণ বিষয়ের মধ্য দিয়ে তার মানবতার বাণী মূর্তে করে তোলেন। তিনি জলের উপমা দিয়ে মানুষে অভিন্নতার বিষয়টি তুলে ধরেন। তিনি দেখেন যে জলের কোনো নাম নেই, বর্ণ নেই, পাত্র অনুসারে সেটির নামকরণ হয়। গর্তে থাকা অবস্থায় জলকে বলে সবাই কূপ জল। আবার সেই জলকে যখন গঙ্গায় থাকে তখন বলা হয় যে গঙ্গা জল। তারপর হচ্ছে জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা। লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। লালন মানুষের জাত ধর্মের মিথ্যা অহংকারকে গুরুত্বহীন মনে করেছেন। অথচ পৃথিবী জুড়ে মানুষ জাত ধর্মের গৌরব করে বেড়ায়। মিথ্যা ও অহংকার বিশেষ কোনো মূল্য নেই। তারা জাত ধর্ম বর্ণ গোত্রের যে পরিচয় দিয়ে বেড়ায় সেটা তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় সে মানুষ। জাত ধর্মের চেয়ে মানুষত্বের মূল্য অনেক বেশি। আমরা তোমাদের মানব ধর্ম লালন শাহ এই কবিতাটির অর্থসহ দেখে নিলাম। এখন আমরা দেখে নেব যে শব্দার্থ ও কয় হচ্ছে বলে জেতের হচ্ছে জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে যে জেতের। যাওয়া কিংবা আসার সময় জন্ম অথবা মৃত্যুকে বোঝানো হয়েছে। উপজল হচ্ছে যে কুয়ার পানি, গঙ্গা জল গঙ্গা নদীর পানি। জেতের ফাঁকা হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থ। এখন আমরা যে অনুশীলনী সমাধানটি আছে সেটি আমরা দেখে নেব। যে অনুশীলনী প্রথম হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন। ১. মানুষ কোন পরিচয়টি বড় হওয়া উচিত? একের উত্তরটি হবে গ মানবিক। তারপর হচ্ছে ২. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর। এই ২ এর উত্তরটি হবে খ ১ এবং ৩। ৩. লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচে কোন পাগন্তিতে প্রকাশ পেয়েছে? এই ৩ এর উত্তরটি হবে
খ। তারপর হচ্ছে ৪ উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর। এই ৪ এর উত্তরটি হবে গ। তারপর আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নেব। তার আগে আমরা এই কবিতাটি আমরা এই অংশগুলো দেখে নেই। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর শূন্য ললিত এক রবি শশী মোদের সাথে। বাহিরে স্তূপ আর্চে সে লোক, ভিতরে রং পলকে ফুটে। বামন শ্রদ্ধ বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ দুলাই লুঠে। এখন আমরা এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। ১ কূপ জল অর্থ কি? এই কূপ জলের অর্থ হচ্ছে যে কূপ জলের অর্থ হচ্ছে যে কুয়োর পানি হচ্ছে কূপ জলের অর্থ। তারপর হচ্ছে ২ খ নাম্বার জাত-পাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে জাতিগত পরিচয় মানুষের আসল পরিচয় নয়, তাই জাত-পাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এই পৃথিবীতে নানা ধর্ম, জাতি, বর্ণের মানুষ বাস করে, কিন্তু এসবের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা উচিত নয়। মানুষ ও ধর্মের ভিত্তিতেই নির্ধারণ হওয়া উচিত মানুষের পরিচয়। এই পৃথিবীতে সবাই একই রক্তে মাংসে গড়া, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব গ। উদ্দীপকে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে নির্দেশ করা হয়েছে। এখানেই উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মিল পাওয়া যায়। পৃথিবীতে মানুষ জাতিগত বা ধর্মীয় পরিচয়ে কোনো আসল পরিচয় নাই। তারা সবাই এক ও অভিন্ন মানব জাতি। সব মানুষ রক্ত মাংসের তৈরি। উদ্দীপকে পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে দেখা হয়েছে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখব যে ঘ। উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপক ও মানবধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মানুষ ও ধর্ম। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। পৃথিবীর সব মানুষ অভিন্ন এক জাত। ধর্ম, বর্ণ, জাতিভেদে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয় তা মিথ্যা। জগতে মানব ধর্ম শ্রেষ্ঠ। উদ্দীপকে চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে, কারণ পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন। বাহ্যিক চেহারায় কিছু পার্থক্য থাকলেও শরীরে প্রবাহিত রক্তের রং সবারই এক, তা হলো লাল। এ বক্তব্যে অভিন্ন এক ধর্মের কথাই উঠে এসেছে। আর এই ধর্ম হলো মানুষ্য ধর্ম। মানব ধর্ম কবিতায় কবি স্বর ধর্মকে পরিহার করে সেই মানুষ ধর্ম চর্চার কথাই বলেছেন, কারণ মানুষ ধর্মই মানুষের প্রকৃত পরিচয়। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ঘয়েরতিটিও দেখে নিলাম। ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের মানব ধর্ম লালন শাহ এই কবিতাটির অর্থ সহ আমরা দেখে নিলাম। তোমরা যদি আরো বিস্তারিত সহ আলোচনা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর পরবর্তীতে তোমরা কোন অনুশীলনী বা কোন অধ্যায়ের সমাধান চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।